ছাত্র শিবিরের নেতাকর্মী, অন্যদিকে জামাত শিবির স্লোগান রাজাকার রাজাকার, সেই স্লোগানে বাম সংগঠনের নেতাকর্মীরা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি টিএসসি থেকে, এবং এই মুহূর্তে একটি উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই টিএসসি এলাকায়। এবং স্যার আরো বড় কথা হচ্ছে যে এই যে ছবিগুলো যেখানে লাগানো হচ্ছে, এটা তো স্যার আপনারা জানতেন। পাকিস্তান পুনরুদ্ধার কমিটির সভাপতি। আমার মনে হয় তুমি একটু কথা কম বলো, আমাকে কাজ করতে দাও। স্যার আপনার হৃদয় কি রক্তক্ষরণ হচ্ছে না? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে এই বাংলাদেশের মাটিতে যারা গণহত্যা চালাইছে তাদেরকে কি আমরা বরদাস্ত করবো? কিভাবে বলেছিলাম না যে সমন্বয়কদের দিন আসবে, কিংবা শাহবাগ থেকে একটা গ্রুপ যাবে যারা নাকি এনসিপি দল করে, যারা নাকি রাজাকারদের ক্ষমতায় বসাতে চায়, যারা নাকি ৭১ বিরোধী জামাত শিবিরকে ক্ষমতায় বসাতে চায়। এদের অস্তিত্ব বাংলার মাটিতে রাখবে না যারা নাকি ৭১-এ বিশ্বাস করে। কারণ ৭১ এমনি এমনি হয় নাই। বাংলাদেশ স্বাধীন একবারই হয়েছে ১৯৭১ সালে। ইভেন যারা নাকি বর্তমান জুলাই করোনা সামনে খাবা আরো গণধোলাই, জামাত শিবিরকে যেমনে দৌড়ানি দিছে, সার্জিস হাসনাতকে যেমনে দৌড়ানি দিছে, যদি পাইতো তোদের হাড়গোড় ভাঙ্গা হাতে ধরাই দিত, তো পালাইলি কেন? পুলিশ তোদের, সেনাবাহিনী তোদের, সরকার তোদের, সবই তো তোদের, পালাচ কেন? বর্তমান ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। দেখছস কি ৭১-এর? তোর ওই পাকিস্তানের বাপের যায় জিগা যে ৭১-এ শেখ মুজিবুর রহমানের ভূমিকা কি ছিল, বাঙালির ভূমিকা কি ছিল। তোর ওই বাবেগেরও যায় জিগা, ইয়াহিয়া খানরে যায় জিগা, ভুট্টো সাহেবের যায় জিগা, আয়েব খানরে যায় জিগা। পাকিস্তানের বুঝোস নাই, পিন্ডিতে যায় জিগা যে বাঙালি কি ছিল। ৭১-এ যারা নাকি চেতনা রাখতো তারা কি ছিল, মুক্তি বাহিনী কি ছিল, যায় জিগা তোর বাপে গড়ে, তোর বাপেরা ঠিকই জানাই দিব। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে ঢাকা শহরে শাহবাগে টিএসসির মোড়ে যে ঘটনাটি ঘটল, এটি বাংলাদেশে আরেকটি ইতিহাস গড়ল। অচিরেই সমন্বয়ক যত যা আছে, এনসিপি, রাজাকার, পাক বাহিনী, জামাত শিবির, হিজবুত তাহরির যত যা আছে, এরা সামনে আরো দৌড়ানি খাবে। দৌড়াইতে দেখবেন পাকিস্তানের বর্ডার দিয়ে চলে গেছে ওদের বাপদাদাদের দেশে। অচিরেই দেখতে পারবেন।